হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা দে আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। শর্ট ভিডিওতে অনেকেই তোমরা বলো যে ঠিকমতো মেকআপ গুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারি না, সেই কারণে লং ফরম্যাটে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্গাপুজোর একটা স্পেশাল লুক। কিভাবে সব থেকে চিপেস্ট প্রোডাক্ট দিয়ে তোমরা সাজতে পারো। সবাই সবাই সাজতে পারবে, সবাই, যারা যারা বুড়ো থেকে ছোড়া সবাই মোটামুটি এই প্রোডাক্ট গুলো অ্যাফোর্ড করতে পারবে আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো আমি শুরু করছি আজকের মেকআপ লুক। Let's go. সো এট ফার্স্ট আমি সব থেকে একটা অ্যাফোর্ডেবল টোনার নিয়ে নিয়েছি। মোস্ট চিপেস্ট টোনার, মনে হয় না এটার থেকে আর চিপেস্ট কোনো টোনার আমার লাইফে আমি দেখেছি বলে। এটা হলো ব্লু হেভেনের একটা রোজ ওয়াটার, আর টোনারও লিখে দিয়েছে এরা ফেশিয়াল টোনার, যাই হোক, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা গোলাপ জল। মুখে সুন্দর করে দিয়ে নিলাম। গন্ধটা সত্যিই সুন্দর, অ্যাকচুয়ালি গন্ধটা সুন্দর। মুখে ভালো করে আমি এটা এরকম ভাবে স্প্রেড করে নিচ্ছি, কারণ পুজোর সময় যাদের তারা থাকবে তারা নিশ্চয়ই এটা যতক্ষণ না শোকাবে সেই নিয়ে বসে থাকবে না, তাড়াতাড়ি করে ব্লেন্ড করার চেষ্টা করবে। সো স্প্রেড করে নিলাম, এটা শুকিয়ে গেছে। রোজ ওয়াটার দেওয়ার পরে এরপর হলো আমাদের একটা চিপেস্ট ময়শ্চারাইজার লাগানো। তোমরা অনেক ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, লাইক পন্ডস, নিভিয়া, এনি কাইন্ড অফ, কিন্তু অবশ্যই যেটা মাথায় রাখতে হবে ওয়াটার বেসড যেন হয়। সেই নীল রঙের ডাব্বার নিভিয়াটা অবশ্যই কেউ লাগিও না, মানে ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। আমার কাছে এই মুহূর্তে সব থেকে চিপেস্ট হলো এটা, ম্যাকের স্টোভ ক্রিম। যদিও এটা চিপেস্ট নয়, এই ময়শ্চারাইজারটাই রয়েছে, কারণ এটা আমি ফ্রি পেয়েছিলাম। সো ফ্রি এর জিনিস সব সময় চিপেস্ট হয়। যাই হোক, এটার মধ্যে আর নেইও, আমি মেখে মেখে শেষ করে ফেলেছি। দেখা যায় এটার মধ্যে থেকে কিছু বেরোয় কিনা। অনেকটা বেরিয়ে গেছে। A few moments later. দেখো, এটা মাখলে মুখটা গ্লো হয়ে যায়, গ্লো। এই যা, আমি আয়নাটা নিয়ে বসিনি, এক সেকেন্ড আসছি। চলো, আয়না নিয়ে চলে এসেছি। কিন্তু বিশ্বাস করো, আমার না প্রচন্ড অয়েলি স্কিন, আমি না ময়শ্চারাইজার একদম লাগাতে চাই না, ওই কারণে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করি। কিন্তু এই মুহূর্তে আমার হাতের সামনে নেই, সেই কারণে এটা ছিল, তো এটাই মেখে নিলাম আমি। ভীষণ ঘাম হয় এটা গরমে মাখলে, এটা একদম শীতের জন্য পারফেক্ট। এবারে আমি কি করব, একটা প্রাইমার নেব, যে কোনো হাইড্রেটিং প্রাইমার এই গরমে লাগাবে না। যদি কারোর ড্রাই স্কিন থাকে তারা ইউজ করতে পারো, ম্যাক্সিমাম ব্লার প্রাইমার ইউজ করি। আর ব্লারের মধ্যে প্রাইমার বলতে এই একটা প্রাইমার, যেটা এত কম দামি আর এত ভালো, জাস্ট বলার কথা নয়। এটা সত্যি একটা অসাধারণ প্রাইমার, যারা ইউজ করো তারা জানো, কারণ আমি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউজ দিচ্ছি কম বেশি সবাই ইউজ করে থাকবে। প্রাইমার লাগিয়ে নিয়েছি, এরপর হলো ফাউন্ডেশনের পালা। ফাউন্ডেশন আমার কাছে একদম লোয়ার চিপেস্ট বলতে আপাতত এটা রয়েছে, ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশন। মোটেই এটা ম্যাট নয়, এটা প্রচন্ড ঘাম হয়, ওই কারণে আমি কাউকে সাজেস্ট করবো না এটা মাখার জন্য। ওর থেকে আমি সাজেস্ট করবো তোমরা ফিটমি ইউজ করো, অনেক ভালো। দেখো, দেখেছো কিরকম গড়িয়ে গড়িয়ে পড়ে, এই করে করে আমার দুটো ভালো ভালো কুর্তি নষ্ট হয়ে গেছে, এরকম টপ টপ করে পড়ে পড়ে। সে কারণে আমি এটা একদম পছন্দ করি না, কিন্তু এটা একটা মিডিয়াম কভারেজ দেয় আর কি, ওই চলার মতো। এ শীতকালের জন্য খুব ভালো, কিন্তু গরমকালে তোমরা যখন ইউজ করবে, লাইক কেউ কিনে ফেলেছো এটা আমার মতোই গাধামি করে, আর জিনিসটা শেষ করতে হবে, তোমরা একদম মিনিমাম কোয়ান্টিটি ইউজ করবে। গলায় ফাউন্ডেশন দেব আমি, আমি কিন্তু একদম মিনিমাল ফাউন্ডেশন দিয়েছি, ঠিক আছে, অল্প সামান্য। একটা জিনিস মাথায় রাখবে, যত কম প্রোডাক্ট তত কম ঘাম, তত মেকআপ ছাপড়া ছাপড়া হয়ে উঠবে কম। আর আরেকটা সমস্যা সবার হয়, সব মেয়েদের, যেটা হলো পিচ ফজের সমস্যা। এই যে মুখে ছোট 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 ফেসিয়াল হেয়ার, যদি কেউ নাই করো একদম কোনোদিন ফেসিয়াল হেয়ার রিমুভ, তাহলে আমি তো সে তাকে বলতে পারি না যে তুমি ফেসিয়াল হেয়ার রিমুভ করো, বাট
স্টিল যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করো তারা অবশ্যই ফেশিয়াল হেয়ার রিমুভ করে তারপর মুখে একটু আইস রাব করে দেন তোমরা মেকআপ অ্যাপ্লাই স্টার্ট করবে। তাহলে আমাদের মুখটা কুল এন্ড কাম হলে, শরীরের টেম্পারেচারটা ডাউন হলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিংও থাকে। আমি ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর বিউটি ব্লেন্ডার দিয়ে সবাই ব্লেন্ড করবে। বিউটি ব্লেন্ডারটাকে ভেজাবে, বিউটি ব্লেন্ডারটাকে একদম সোক করে এটার অ্যাকচুয়াল সাইজে নিয়ে আসবে। এটা এরকম বড় হয়ে যাবে ফুলে, দেন এটাকে ব্লেন্ড করবে। পরে আমি ইউজ করব মোস্ট অ্যাফোর্ডেবল কনসিলার প্যালেট। মনে হয় দুনিয়াতে এর থেকে অ্যাফোর্ডেবল কনসিলার প্যালেট আর দুটো নেই, জাস্ট দুটো নেই সিরিয়াসলি। এই প্যালেটটা থেকে নিয়ে নেবো আমার এক শেড উপরের একটা লাইটার টোন। এটা আমার এক শেড লাইটার টোন। এটা হলো কনসিলিং একটা বাফিং ব্রাশ। যাদের ব্রাশ নেই তারা ব্লেন্ডার ইউজ করতে পারো। খুব ভালো করে ব্লেন্ড করবে। এটা যদি ভালো করে ব্লেন্ড না করো তাহলে কিন্তু মাউথ এরিয়া থেকে আরামসে উঠে চলে আসবে। পাউডারিং করব, ভালো করে পাউডার দিয়ে সেট করব পুরো মুখটা ভীষণ চিপেস্ট কম্প্যাক্ট দিয়ে, যেটা হলো মাইগ্ল্যামের, যেটা আমার ভেঙে গেছে, অবস্থা খুব খারাপ। এটা আমি কোনো রকমে জুড়িয়ে জাড়িয়ে রেখেছি। তো এটা দিয়ে আমি সেট করব। আমি কিন্তু এগুলো ঝাড়বো না, ঝাড়লে ঘাম হবে এবং ঘাম হলেই তখন মেকআপটা নষ্ট হবে। এইবারে আমি ইউজ করব বানানা পাউডারটা। বানানা পাউডারটা দিয়ে আমি কি করব, যেহেতু এটা পুরো বেকার পাউডার, জাস্ট সত্যি বেকার পাউডার, সেই কারণে আমি এটা ইউজ করি না। তো আমি এই কাজে লাগাই এটা। তলাগুলো আমি দেব, দিয়ে আমি আই মেকআপ করবো এটা দিয়ে। আমার কাছে আপাতত চিপেস্ট প্যালেট বলতে সব থেকে চিপেস্ট আছে এইটাই, ওয়েট এন্ড ওয়াইল্ড এর রস ইন দ্য এয়ার। এটা থেকে চিপেস্ট প্যালেট আমার কাছে আর নেই এখন, তো আমি এটা দিয়েই করবো। তো আমি মরফি এই ব্ল্যাক শ্যাডোটা দিয়ে আইব্রোসটা সেট করব। আগে কম করে নেবো। আমি খুব রেয়ার আইব্রোস করি, আমি আইব্রোস করি না প্রায় বলতে গেলে, কারণে আমাকে দেখতে ভূতের মতো লাগে আমি জানি, বাট খুব ব্যথা লাগে, সে কারণে আমি আইব্রোস খুব কম করি। বাকিটা আমি আইলিডে লাগিয়ে নিলাম, কেননা আইলিডটা আমার পরিষ্কার করে রাখা খুব দরকার, নাহলে কোনো আই শ্যাডোই ভিজিবল হবে না, সব আই শ্যাডোই খুব বোঝা বোঝা লাগবে। আজ যেহেতু একটু নিউ টাইপের মেকআপ হবে, তো সেই কারণে খুব বেশি লাউড আইজ আমি করব না। তো বেসিক্যালি ব্রাউন শেডের ওপরেই আমি রাখছি। মিডিলের এই পার্টটা আমি একদম লাইট একটা শ্যাডো দেব। আজকে একটু টানা টানা আইস করবো আমি। আমার জীবন মরণ, আমি মনে হয় শ্মশানে গেলেও আমি একটা লাইনারই ইউজ করব, যেটা হলো ল্যাকমির লাইনার। হ্যাঁ, ঠিক এতটাই টানা টানা রাখবো।
আন্ডার আইজের জন্য আই ইউজ আ নিউড ব্রাউন শ্যাডো। যেহেতু বোল্ড আইলাইনার পরেছি, তো সেই কারণে আমি কোনো রকম কাজল ইউজ করব না। সো আই মেকআপ ইজ কমপ্লিট। যাদের যাদের ল্যাশ লাগাতে ইচ্ছা করবে তারা লাগাবে, যারা ইচ্ছা করবে না তারা লাগাবে না। আমার বেসিক্যালি ল্যাশ একদম পছন্দ নয়, কারণ আমার মনে হয় যেন চোখের ওপর আমার 10 কেজি ওয়েট রয়েছে, তো সেই কারণে আমি ল্যাশটা স্কিপ করে যাই। হ্যাঁ, ডেফিনেটলি কিছু মেকআপের ল্যাশ প্রয়োজন হয়, বাট দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরোলে ল্যাশ লাগাতেই হবে, দ্যাটস নট ম্যান্ডেটরি। সো এরকম ভাবে মাস্কারা লাগিয়েও সবাই যেতে পারো। ওকে, সো আমি এবারে করব এই পাউডার গুলো ডাস্ট আপ। একটা জিনিস লক্ষ্য করছো তোমরা, আমি অলরেডি ঘামছি, কারণ আমার বাড়িতে এসি নেই, আমি এসিতে বসে মেকআপ করি না। তো আমি অলরেডি ঘামছি, কনস্ট্যান্ট এরকম ঘাম হতেই থাকে। তো যখন হবে ড্যাব ড্যাব ড্যাব, এরকম পাফ থাকলে খুব ভালো, পাফে নেবে পাউডারটা, ড্যাব। তো এবারে ব্লাশ কন্ট্রোল হাইলাইটের পালা। ব্লাশ কন্ট্রোল হাইলাইটের জন্য আমি এই প্যালেটটা তোমাদেরকে রেকমেন্ড করব। দিস ইজ আ ভেরি অ্যাফোর্ডেবল এন্ড এত ভালো প্যালেট না এটা, সত্যি বাস চুমা প্যালেটটা। আমি পুরো নতুন প্যালেট, এটা দেখো আমি কিনেছি, কি সুন্দর প্যালেটটা, জাস্ট আমার দিলটা কেড়ে নিয়েছে, দিলটা কেড়ে নিয়েছে। সো এটা থেকে আমি কন্ট্রোল করব এইটা দিয়ে। আজকে আমি এটা ফার্স্ট ইউজ করছি, দেখা যাক কেমন। সো অ্যাকচুয়ালি এটা আমার টোনেরই নয়, কিন্তু কিছু করার নেই, প্রচন্ড পরিমাণে এটা রেড রেড লাগছে। এই ফুটবলের মাঠটাকে অবশ্যই আমি কভার করি, কোথাও কন্ট্রোল না করি, আমি এই ফুটবল প্লেগ্রাউন্ডটাকে আগে ঢাকি। এবার ব্লাশ লাগাবো। ব্লাশ আমি একটু ন্যাচারাল ব্লাশ লাগাতে পছন্দ করি, আমার ভালো লাগে না এটা হেভি হিউজ এরকম লাল লাল জোকার, আমার একদম ভালো লাগে না। সো আমি এই টোনটা নেব, এটা একদম নিউড টোন দেখছি, কিন্তু তোমাদের হয়তো মনে হতে পারে এটা নিউড, বাট না, এটা পার্পল টাইপের। সব থেকে নিউড টোন এটা আর এটা যাচ্ছে, আমি দুটো মিক্স করে নেবো। ব্লাশ কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট এখানে তো ভালোই লাগছে দেখতে। ফিক্সার দেব, এটা হলো মার্সের ফিক্সার। আমি জানি না মার্স কোম্পানি কেন এটাকে লঞ্চ করলো আর কেন এটা উধাও করে দিল। সিরিয়াসলি এটা চিপেস্ট এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিক্সার আমার মনে হয়, কিন্তু ভগবান জানে মার্স কোম্পানি এটা রাখেনি কেন, এটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। আমি এই প্যালেটটা থেকেই হাইলাইটারটা ট্রাই করবো, হাইলাইটারটা কেমন দেখবো। আগে আমি গোল্ডেনটা নিই। খুব একটা খারাপ নয়, আবার খুব ভালোও নয়। এইবারে এই গালে এটা দেবো, আমি জানি আমি কার্টুন সাজি। আরে বাহ, গোল্ডেনটা থেকে এটা বেশি বেটার, এটা সুপার পিগমেন্টেশন, ভীষণ ভালো এই প্যালেটটা, সিরিয়াসলি এত কম দাম, ভীষণ ভালো। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি ম্যাক লুকের একটা লিপ লাইনার, মাত্র 50 টাকা দাম এটার, মাত্র 50। আর এটার পিগমেন্টেশন দেখো জাস্ট, ম্যাককে হার মানিয়ে দেবে, ম্যাককে হার মানিয়ে দেবে। আমার একমাত্র এই শেডটা ছাড়া কোনো শেড ভালো লাগে না, কেন আমি জানি না, তাই জন্য আমি অন্য কোনো শেড ট্রাইও করি না। এই মেবলিনের নিউড নিউসেন্স, এটা আমার ফেভারিট ওয়ান অফ দা। আমার মনে হয় পৃথিবীতে এই রংটা ছাড়া আমাকে কোনো রঙে আর মানায় না। তো দিস ইজ দ্য কমপ্লিট লুক, আমি পুরো রেডি হয়ে তোমাদের সামনে আসছি।
ফাইনালি অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এরকম লুকটা ক্রিয়েট করলাম, আমি কেন চুল বাঁধলাম। তো এই গরমের মধ্যে আমি কাউকে চুল ছাড়ার পরামর্শ দেব না, আমি নিজেও ছেড়ে বেরোবো না বেসিক্যালি কোনোদিনই। হ্যাঁ, যদি বৃষ্টি হয় সেদিন আমি ছেড়ে বেরোবো, সেটা ওয়েদার বুঝে। তো এই গরমকালের জন্য আমি টপ নোট বানটাকে বেছে নিয়েছি। টপ নোট বান করে চুলটা তোমরা সামনের দিকে স্ট্রেট করে নিতে পারো, এরকম দুটো লকস ছাড়তে পারো সামনের দিক থেকে। কুর্তি বা এনি কাইন্ড অফ জিন্স বা ওয়েস্টার্নের সাথেও তোমাদের কিন্তু এই হেয়ার স্টাইলটা চলে যাবে আরামসে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। পরের নেক্সট পুজোর লুকগুলো পরপর আসতে থাকবে, সে কারণে একটা সাবস্ক্রাইব করে যেও কিন্তু অবশ্যই ভুলো না। স্টে টিউন, সি ইউ অ্যানাদার নেক্সট ওয়ান। বাই।